না, আজ কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসিনি। আজ এসেছি একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিউলির ডালের বড়ি। জানি অনেকেই কম বেশি এটা করে থাকো বা জেনে থাকো। আমাদের যে বাজারে কেনা বিউলির ডালের বড়ি যেটা আমরা দেখি বা কিনি, সেটা কিন্তু ততটা স্বাদের হয় না। আমি শুধুমাত্র এটা নতুন গৃহিণীদের জন্য শেয়ার করছি। বাকি জানি অনেকেই আমার থেকে বড় আছো, তারা জানো, বা ছোটরাও অনেকেই হয়তো জানো। তো প্লিজ, আমি কিন্তু তাদের জন্য এটা শেয়ার করিনি। নতুন গৃহিণীরা যারা শুক্তোতে বড়ি খেতে পছন্দ করো, বা অন্যান্য সবজিতে বড়ি দিতে চাও, আর হচ্ছে জানো না প্রসেসটা কীভাবে মানে বড়ির হয়, তো শুধুমাত্র তাদের জন্য আমি আজকে এটা শেয়ার করছি। বা আমার ভিডিও যারা পছন্দ করো দেখতে, তাদের জন্যও কিন্তু এটা শেয়ার করছি। তো আমি কিন্তু সারা বছর আমি আমার হাতের নিজের মানে হাতে বানানো যে বিউলির ডালের বড়ি, আমি সেটাই কিন্তু খাই সারা বছর। এই শীতের সময়টাতে আমি করে রাখি, আর সারাটা বছর এটা স্টোর করে রেখে দিই, আর তারপরে খাই। দেখো, একই মাপে একই সাইজে বড়িগুলো বানিয়েছি, আর দেখতে যতটাই সুন্দর হয়েছে ততটাই কিন্তু এটা সুস্বাদু খেতে। কেনা বড়িগুলো যেমন চালের গুঁড়ির মতন ঝুরঝুরে ভেঙে যায়, এটা কিন্তু তেমনটা কিছুই হবে না। আর যেহেতু এটা হিং দেওয়া বড়ি, এটা মাছের ঝোল হোক বা নর্মালি যে আমরা নিরামিষ তরকারি করি তার মধ্যে যদি দিই এটার, তাহলে কিন্তু সবজির স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। তো তো বিউলির ডালের বড়ি বানানোর জন্য কি কি করতে হয় চলো দেখা যাক। আর তোমাদের সঙ্গে তার সাথে আরও অনেক কিছু টিপস আমি শেয়ার করব। তো দেখো, প্রথমেই আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা একদম সাদা আমি বিউলি নিয়েছি, তোমরা চাইলে কালো বিউলিটাও নিতে পারো। ওভারনাইট আমি এটা রেখে দেবো। এটাতে করে কি হবে, জল সোপ করে নেবে, করে নিয়ে আমি তারপরে কিন্তু এটাকে দেখো আমি মিক্সিতে দিয়েছি। অনেকেই আছে আগে যারা করতেন, তারা মা ঠাকুমাদের দিয়েছি শিলনোড়ায় বেটে নিয়ে তারপরে করতো ভালো করে ধুয়ে। তো তারপরে দেখো আমি কি করেছি, পরের দিন ভোরবেলা উঠে আমি পুরো ডালটাকে ভালো করে ধুয়েছি আর একদম ফাইন পেস্ট করেছি। অনেকে মনে করে দারদারা করে, বাট আমি এখানে কিন্তু একদম ফাইন পেস্ট করেছি। আর দেখো, দিয়ে দিলাম হিং। এবার এটাকে ভালো করে কিন্তু ফেটাতে হবে, ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে পরে কি হয় যে এটা একটু মানে নরম টাইপের হবে, না হলে কিন্তু কি হবে, একদম শক্ত হয়ে যায়। এইটা হচ্ছে কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না। আর এটা ফ্যাটানো হয়ে গেছে কি না সেটা একটা চেক করার একটা প্রসেস আছে। চলো সেটা তোমাদের সঙ্গে এখন একটু আমি শেয়ার করে নিই। এই যে দেখো, একটা বাটিতে জল রাখবে এবং জল রেখে এইভাবে কিছুটা নিয়ে এরম বড়ির মতন করে নিয়ে জলের মধ্যে ফেলবে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবে তোমার ফ্যাটানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর যদি এটা ডুবে যায় তাহলে মনে করবে যে আরও কিন্তু একটু ভালো করে ফ্যাটাতে হবে। তো দেখো, আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ফেটিয়ে নেওয়া। এরপর দেখো, আমি একটা সাদা কাপড়ে, আমি টেবিলে করেছি, তোমরা চাইলে অন্যান্য কিছুতেও করতে পারো। তো দেখো, একটা সাদা কাপড়ের মধ্যে আমি পুরো একই সাইজের বড়িগুলো একটু একটু করে বসিয়ে দিচ্ছি। আমি এখানে বড়ি দিচ্ছি, আর আমার গোপু সোনা দেখো বসে বসে মায়ের বড়ি দেওয়া দেখছে। তো দেখো, সাইজগুলো চেষ্টা করবে একই মাপের করতে, তাহলে খেতে ভালো, মানে দেখতেও ভালো লাগবে। আচ্ছা, এখানে আর একটা আমি বলি, যদি হাতে করে দিতে কারোর মানে অসুবিধে হয়, তাহলে মোটা যে কি বলবো, ম্যাগির প্যাকেট বা এরকম টাইপের যে পলিথিন যে হয় যেগুলো, ওরকম প্যাকেটে করে নিয়ে একটু কূপ বানিয়ে নেবে। কূপ বানিয়ে নিয়ে করলে পরে কিন্তু ভালো করে হবে। তো দেখো, আমার সব একই মাপের বড়ি দেওয়া হয়ে গেছে। এটাকে আমি কিন্তু 2 দিন ধরে শুকিয়েছি। দেন আমি ওটাকে কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি। 2 দিনের পর যখন এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানোর পর এরকম হয়েছে।
তো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা বড়িগুলো তৈরি করে নিতে পারবে। আর হ্যাঁ, এটা একেবারে ভালো করে শুকিয়ে নেবে। হ্যাঁ, আগে আমি শুনেছি, মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে পিরিয়ডস চলাকালীন নাকি এই বড়ি বা আচার দিতে হয় না। তো সায়েন্টিফিক্যালি কোনো কারণ আছে কি না আমি জানি না, বাট সেই রুলস আমি এখনও ফলো করে চলেছি। আমি যখন সেই মানে আমার পিরিয়ডস হয় বা কোনো কিছু হয়, তখন সেই সময় কিন্তু আমি বড়িগুলো ছুঁই না। তো সেটা না ছুলে পরে শুনেছি নাকি অনেক দিন স্টোরেজ থাকে আর নষ্টও হয় না। তো সেই মতো আমিও কিন্তু সেই রুলসটাই এখনও ফলো করে চলেছি। জানি না এটা অনেকে পছন্দ করবে বা নাও করতে পারো, বাট কিছু কিছু জিনিস হয়তো এখনও আমরা তার থেকে বেরোতে পারিনি। তো সেই মতো করেই দেখো, আমি কিন্তু মানে যখন আমি ফ্রেশ থাকি সেই সময়ই এই বড়িগুলো করি। হ্যাঁ, আর এটা কিন্তু পুরো 1 বছর 2 বছর আমার চলে যায়। একবার করি পুরো একটা বড় বালতির 1 বালতি আমি একসঙ্গে বানিয়ে নিই। আর তারপরে আমি সারা বছর এটা স্টোর করে রেখে দিই। শুক্তোতে দেবে। আর বিভিন্ন ধরনের পাতলা মাছের ঝোলগুলো করি, যে গরমের দিনে তো ভীষণই ভালো লাগে। মানে বড়ি যে কোনো অনেক জিনিসে যদি দেওয়া যায় তাহলে তার কিন্তু স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে